রিটার্নিং কি কল করে নিই। তার একটা রিং, যদি আমি যে কোনো এলিমেন্ট চুজ ফর অল এ বিলং আর এলিমেন্টের জন্য কি হবে না, দেয়ার এক্সিস্ট বিলংস টু আর সাচ দ্যাট এ ইজ ইকুয়ালস টু এ। তো অর্থাৎ এলিমেন্টটা যে রিং থেকে যে এলিমেন্টটা করেছি এই এলিমেন্টটা যদি আমি এভাবে লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু এ বি, যদি এভাবে লিখতে পারি তাহলে সেই এলিমেন্টটাকে কি বলা হয়, তখন এই এটাকে বলা হয় তার একটা রিং এর যদি সমস্ত এলিমেন্ট দেখো ফর অলে একটা রিং এর সমস্ত এলিমেন্ট যদি রেগুলার এলিমেন্ট হয়ে যায় তখন সেই রিংটাকে বলা হয়। ডেফিনেশন ছিল। আরেকটা রেজাল্ট আমি একটু করিয়ে দিই, রেগুলার নেমে দেখবেন সবগুলো আমি মোটামুটি এমন একটা সিচুয়েশন করাতে স্টার্ট করেছি, সব থিওরেম প্রবলেম তো কভারেজ দেওয়া ইম্পর্টেন্ট থেকে সেগুলো আমি ক্লাসে করি। চলো তার আগে আরেকটা জিনিস, এ বি, এ একটা আইডিয়াল, আর বি দুজনে দুটো আইডিয়াল, এ বি আইডিয়ালস অফ আর। এবার এ ইন্টু বি আইডিয়ালের যে প্রোডাক্ট সেটা এ বি, ঠিক আছে, এ ইন্টু বি এখানে বলছি ইজ অ্যান আইডিয়াল অফ আর হয়ে। ঘটনা হচ্ছে যে ঠিক আছে, এগুলো সবই আমার একটা নলেজ, ঠিক আছে, এগুলো কিন্তু আমার এখানকার তাও আমি একটু রিকল করে নিচ্ছি, বুঝতে পারছো, এখানকার জিনিস হলে আমি ডেপলি না ভালো করে। এ বি যদি আইডিয়াল হয় তাহলে এ ইন্টু বি আইডিয়াল হয়, আইডিয়ালের জিনিস। আমার বক্তব্য হচ্ছে এ বির এলিমেন্টগুলোকে দেখতে, ভেবো না যে এর একটা এলিমেন্ট আর বি একটা এলিমেন্ট পাশাপাশি মাল্টিপ্লাই এলিমেন্টগুলো, তা নয়। হ্যাঁ ওই এলিমেন্টগুলো থাকবে, এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ এর এলিমেন্টগুলো না এরকম দেখ, সিঙ্গেল এ বি টাইপের মেম্বার এটা থাকবে, ঠিক আছে, তারপরে ধরো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি থাকবে, প্লাস এ ওয়ান বি ওয়ান এ টু এ থ্রি মেম্বার, মানে বুঝতেই পারছো এর মেম্বার বাম দিকে বির মেম্বার ডান দিকে বসে প্রোডাক্ট টাইপের মেম্বার হচ্ছে। দেখো এই টাইপের অল পসিবল মেম্বার থাকবে, তো করে অ্যাড করে এই টাইপের মেম্বার থাকবে, করে অ্যাড করে এই টাইপের মেম্বার থাকবে, অর্থাৎ এর যে মেম্বারগুলো আমি ধরো সাপোজ একটা এলিমেন্ট এক্স নাম, তার মানে এক্স এর চেহারাটা অ্যাকচুয়ালি দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু সাম ওভার আই ইজ ইকুয়ালস টু 1 টু n আই। আমি এই এক্সটা জানি না একটা সাম একটাই ফরম্যাটে সাম থাকবে নাকি অনেকগুলো ফরম্যাট করে সাম থাকবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ ইন জেনারেল এ ডট বি এর যে মেম্বার তাকে কিন্তু মাথায় থাকবে ডট বির, ঠিক আছে। আরেকটা জিনিস আইডিয়াল ব্যাপারটা নিয়ে আগের দিন বলেছিলাম যে আইডিয়ালের ডেফিনেশন কি, আইডিয়াল এগুলো আলোচনা করি। আর এর এলিমেন্ট যেদিকে থাকে তার উপর ডিপেন্ড হয়। হ্যাঁ এস একটা সাবসেট অফ আর, নন এমটি সাবসেট, এটাকে আইডিয়াল কখন বলা হতো, আইডিয়াল বলা হতো যদি ফার্স্ট কন্ডিশন ফর অল এ বি বিলংস টু এস এ মাইনাস বিটা যদি এস কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি ফর অল আর বিলংস টু আর, ফর অল আর বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এস আর ডট এটা এ ডট আরটা আর দুজনে শুধুমাত্র এইটা থাকে, এটা যেহেতু আর এর এলিমেন্টটা লেফট বসে আছে তাহলে ওটাকে বলে আইডিয়াল, শুধুমাত্র এইটা হোল্ড করে আর এলিমেন্টে যেহেতু রাইটে বসে আছে ওটাকে বলে, তখন দুটো একসাথে হোল্ড করছে তখন সেটাকে বলা হচ্ছে কি আইডিয়াল, রাইট। এগুলো ছিল আমার। তো যেটা বলছি দেখো ধরো আমি এ একটা এলিমেন্ট আর থেকে এ এ আর ডিফাইন, আর মানে কি বলতো এ এলিমেন্টটা লেফটে বসে আছে আর আর থেকে এলিমেন্ট আইডেল ফর্ম, আইডেল ফর্ম করে, বুঝতে পারছো, এবং এটা শুধু আইডেল ফর্ম করে না রাইট আইডেল ফর্ম করে,
রাইট আইডিয়াল, কারণ আরটা রাইট সাইডে বসে বসে আছে তো, ওই জন্য এটা হচ্ছে রাইট আইডিয়াল ফর্ম করে। বুঝতে পারলে কি বলছি? আরটা হচ্ছে কিন্তু আর এর মধ্যে কিন্তু তাই নয়। এই সেটটা যদি আমি চুজ করি, এটা কেমন এলিমেন্ট থাকবে? আর এর এলিমেন্ট লেফটে থাকবে, এটা রাইটে থাকবে, আরটা আর থেকে। অল পসিবল চয়েস নিয়ে যে সেটটা, এটা কিন্তু লেফট আইডিয়াল ফর্ম। বোঝা গেছে? সুতরাং এ আর আর এ এগুলো কিন্তু লেফট আইডিয়াল রাইট আইডিয়াল। বুঝতে পারলে? হয় কিন্তু আমাদের প্রিভিয়াস সেমিস্টার যেটা ছিল, আর সেমিস্টার যদি এগুলো জিনিসপত্র আইডিয়াল জিনিসপত্র জাস্ট এখন জাস্ট ইকুয়াল ব্যাপারটা। নেক্সট, let R be a ring with আর একটা রিং উইথ ইউনিট, দেন R is regular and only if for any left ideal a comma right ideal comma right ideal b b a equals to a for any left ideal a right ideal b, বি এটা যদি বি মানে প্রোডাক্ট আইডাল যেটা, এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই আটটা দেখি ইফ অনলি ইফ। প্রথমে আমি কি করব? প্রথমে আমি আটটাকে আর আটটা একটা, তাহলে আমি এটা দেখাবো। লেট আর আর আটটা রেগুলার, আমাকে কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে, আমাকে প্রুফ করতে হবে বি এ ইজ ইকুয়ালস টু এ। তো বেসিক্যালি দুটো সেট, তো এটাও একটা আইডিয়াল, আইডিয়াল ইন্টারসেকশন এটাও একটা আইডিয়াল। তো বেসিক্যালি সেট আইডিয়াল হোক না হোক সেটা পরের কথা, কারণ এরা লেফট আর রাইট সেটা পরে আমি ভাবছি, যা আমার বলাটা ঠিক নয়। এটা আইডিয়াল কারণ এখানে এ আর বিটা লেফট আর রাইট আইডিয়াল। তো বেসিক্যালি সেট, তো সেটকে সমান দেখাবো মানে একে অপরের সাবসেট দেখাবো। এখান থেকে মেম্বার তুলবো, ওখানে পাঠাবো, ওখান থেকে এখান থেকে let x belongs to, একটু আগেই বললাম যে প্রোডাক্ট আইডাল এলিমেন্টগুলো দেখতে কেমন, তাহলে এই এক্স এলিমেন্টটাকে দেখতে কেমন হয়ে গেল? এক্স এলিমেন্টটাকে দেখতে হবে সাম ওভার আই ইজ ইকুয়াল টু 1 টু আই, মানে আইটা আসছে থেকে, আইটা আসছে থেকে অল আই। তাহলে এই যে এক্স এলিমেন্টটা বি এ থেকে চুজ করলাম, পাঠাবো কোথায় এক্স এলিমেন্টটাকে? এ ইন্টারসেকশন বি তে পাঠাবো। এই ইন্টারসেকশন বি তে পাঠাবো মানে এ তেও থাকবে বি তেও থাকবে, দেখা যাক। এখন দেখো এবার যেটা করছি আমি, আর এই যে এলিমেন্টগুলো একটু রয়েছে, আই আইকে আমি কি করছি দেখো, আর এর মেম্বার কনসিডার, এই বি সেটের মেম্বার যাই হোক না কেন সবটাই তো রিং এর বাইরে, আর কিছু ঘটছে না। তো বিআইটাকে আমি কি করলাম, আর এর মেম্বার কনসিডার। এইটা কোথায় আছে? এইটা আছে। এইটা যেটা ইমপ্লাই করছে বিআই ডট এ আই, পারলে এটা কি ধরেছি, এটা লেফট টাইটেল ধরেছি, তাই তো? এটা লেফট টাইটেল ধরেছি,
লেফট আইডেল মানে কি, বাম দিকে এলিমেন্টটা তো রিং থেকে আসবে, দেখো বাম দিকে, হ্যাঁ পারলে গল্পটা, বাম দিকে এলিমেন্টটা দেখো রিং আর ডান দিকে এ আইডিয়ালের মেম, তাহলে বি এ আই, বি এ যে মেম্বারটা সেটা ফর অল আই, সবার জন্য ওটা ওখানে থাকছে, সবার জন্য যদি থাকে আইডিয়াল এলিমেন্ট মানে বেসিক্যালি রিং এর মধ্যে ঘটনাটা ঘটছে, সাম ওভার আই ইজ ইকাস টু 1 টু n আই ডট এ আই, তাও কিন্তু প্রপার্টিতে অ্যাডিশনাল, তার মানে দেখো এইখান থেকে আমি বলতে পারি এটা মানে কি এক্স, এক্স, আবার দেখো বি আইটা বিতে আছে, বিতে কনসিডার করছি, আর এ আইটাকে আমি রিং এর কনসিডার এলিমেন্ট কনসিডার করি, তাই হয় না কেন সবই তো রিং এরই মধ্যে, তো এটা কোথাকার মেম্বার কনসিডার করছি, রিং এর এলিমেন্ট। এইবার দেখো তাহলে এইখান থেকে আমি বলতে পারি আই ডট এ আই, বলো তো, কারণ বিটা তো রাইট আইডিয়াল, রাইট আইডিয়াল দেখো এই যে কোথায় লিখে রাইট আইডিয়াল, আইডিয়ালের মানে কি আর এর মেম্বার রাইট সাইডে থাকবে, এস আছে আর এর মেম্বার, আর এর মেম্বার রাইট সাইড, ইজ ট্রু ফর অল আই, ফর অল আই means is a right ideal, রাইট আইডিয়াল, আর এখানে এটা হচ্ছে তোমার যে লেফট আইডিয়াল, তো সব কটা আই এর জন্য হচ্ছে মানে কি আই ইজ ইকাস টু 1 টু n বি আই ডট এ আই, এটা বিতে চলে গেল, আর এটা চলে গেল মানে এটাই তো তোমার এক্স, এক্স বিলংস টু, এক্সটা এ তেও আছে বিতেও আছে, তো দ্যাট ইজ এক্সটা ধরেছিলাম আমি বি এ থেকে পাঠালাম কোথায় এ ইন্টারসেকশন, মানে এটাই হয়ে গেল সাবসেট, তারপর বি এ সাবসেট অফ এ ইন্টার 1, এটা হচ্ছে তোকে সাবসেট দেখাবো, অর্থাৎ ডান দিক থেকে একটা মেম্বার নেবো বাম দিকে পাঠাবো, নাও ইট y belongs to a ডান দিক থেকে একটা এলিমেন্ট, ইন্টারসেকশন আছে মানে দুজনের মধ্যে আছে, this implies y belongs to a and y belongs to, যাই হোক না কেন ওয়াইটা যেখান থেকে নিই না কেন আমার আর এর বাইরে তো বেরোচ্ছি না, আর এর বাইরে তো বেরো, এখন আটটা আমি প্রথমে কি ধরে নিয়েছি দেখো, আমার এই কেসটা তো আটটা রেগুলার ধরে প্রুভ করছি আমি, আমার যে প্রুফটা সেটা তো আর রেগুলার রিং এর আন্ডারে হচ্ছে, তাহলে আর যে রেগুলার রিং তাহলে তো এই যে ওয়াই এলিমেন্টটা, ওয়াই এলিমেন্টটা আর এর মেম্বার বেসিক্যালি, নাও ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে ওয়াই এ রেগুলার এলিমেন্ট অফ আর, যেহেতু রেগুলার রিং, রিংটা রেগুলার তো সমস্ত এলিমেন্ট রেগুলার এলিমেন্ট, ওয়াইটাও রেগুলার, আর রেগুলার এলিমেন্ট ডেফিনেশন কি বলছে, এটা বলছে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর such that y is equals to y, y তাই না, yটা দুপাশে থাকবে মাঝখানে ওই দেয়ার এক্সিস্ট মাঝখানে, হ্যাঁ পার্থ বলো, ওকে, এখন এই যে এ আর বি এটা তো আইডিয়াল, কার আইডিয়াল আর এর আইডিয়াল, তো তার মানে এটা আর বিটা তো আর এর ভেতরে আছে, আদে ইন্টারসেকশন থেকে তো আই চুজ করি,
আর বি তো আর এর আইডিয়াল, তার মানে ওরা আর এর সাবসেট, সাব রিং, লেফট আইডেল রাইট আইডেল যাই হোক, ওরা সাব রিং তো অ্যাট ফার্স্ট আর এর, না হ্যাঁ সাব রিং দেখতে কেমন, আর এর ভেতরেই তো থাকবে, আর এর বাইরে তো নয়। এবারে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার বি। এ বির কমন পোর্শন থেকে যে ওয়াইটি চুজ করলে আর এর মেম্বার হবে না? হ্যাঁ, আমার টার্গেট কি ছিল বলো তো? ইয়েস, আমার টার্গেট এখন কি দেখাতে হবে, ওয়াইটাকে কোথায় পাঠাতে হবে, আমার টার্গেট ওয়াইটাকে পাঠাতে হবে এই বি এর ভেতর। দেখা যাক এই এলিমেন্টটা, এই যে এলিমেন্ট হচ্ছে এই জাস্ট এইটুকু, এই পোর্শনটা কোথায় আছে একটু দেখি। এক্স এলিমেন্টটা আর এ আছে, এক্স এলিমেন্ট, এক্স এলিমেন্টটা তোমার আর এ আছে, এক্স বিলংস টু আর। ওয়াই এলিমেন্টটা দেখো এতে আছে, তাই না? ওয়াই এলিমেন্টটা কোথায় আছে, এটা কেমন আইডিয়াল, এটা হচ্ছে লেফট আইডিয়াল। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ওয়াইটা এ আছে, না দেখো এখান থেকে বলতে পারি ওয়াইটা এ মেম্বার লেফটে থাকা দরকার, লেফট আইডিয়াল মানে কি রিং এর মেম্বার লেফটে থাকবে আর আইডিয়ালের মেম্বার, তাহলে এইটুকু জিনিস মানে এইটুকু পোর্শন কোথায় আছে, এতে আছে। তার সামনে যে ওয়াইটা এটা কোথায় আছে, বিতে আছে, এই যে ওয়াইটা বি। তাহলে আলটিমেটলি টোটাল জিনিসটা কোথায় চলে গেল, মেম্বার ডান দিকে এর মেম্বার থাকবে। তো দেখো ওয়াইটা আমি এ ইন্টারসেকশন বি থেকে চুজ করলাম, পাঠালাম বি, therefore a intersection b subset of from 1 and 2, from 1 and 2, a intersection b that is equals to, হ্যালো ব্যাপার ডান। কনভার্স একটা পার্ট আছে, অর্থাৎ আমি এটা ধরে নেব, এটা ধরে নিয়ে আমি দেখাবো আটটা রেগুলার। ওকে, কনভার্সলি let for any left ideal a comma right ideal b, a is কনভার্সলি আমরা এটা ধরে নিলাম, বাট সি ফর এনি যে কোনো লেফট এবং রাইট এলিমেন্টের জন্য এইটি কন্ডিশন কনভার্স পাই, আমাকে কি করতে হবে, have to prove that R is a regular ring. To prove R a regular অ্যাডভান্স যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মাস্টার না হলে আছে থাকে রেগুলার রিং দেখাবো। রেগুলার রিং দেখাবো মানে রিং এর সমস্ত এলিমেন্ট রেগুলার এলিমেন্ট দেখাতে হবে। তো রিং থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট লেট এ, একটা রিং থেকে আরবিট্রারি এলিমেন্ট বললাম, দেখাবো এই এ এলিমেন্টটা রিং এর এলিমেন্ট মানে আর রিং গেল। এবার আমি কি করছি দেখো, করছি দেখ এইখান এই যে এ এলিমেন্টটা চুজ করলাম আমি, এই দুটো আইডিয়াল তৈরি করি, এটা কনসিডার
the left ideal are A and the right ideal are, আমি একটু আগে দেখাচ্ছিলাম না, মানে ওই ধার নিয়েছিলাম আর কি, সেমিস্টারে যে ধার নিয়েছিলাম। এই আর এটা আরটা লেফট সাইডে বুঝতে আছে, তাহলে এটা একটা আইডিয়াল ফর্ম করে এবং এটা লেফট আইডিয়াল হয়, আর এই আরটা যদি রাইটে বসে রাইট আইডিয়াল হয়, সেট এ ইন্টু আর এর মেম্বার। আমি এই দুটো আইডিয়ালকে ঠিক আছে, আইডিয়াল অফ এর দুটো আইডিয়াল। এখন দেখো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হোল্ড করছে এনি লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়ালের জন্য, যে কোনো লেফট এবং রাইট আইডিয়াল। তাহলে আমার যে এই দুটো আইডিয়াল আমি কনসিডার করলাম, একটা লেফট আর একটা রাইট, এই দুটো আইডিয়ালের জন্যও কিন্তু এই কন্ডিশনটা পাবে। সো বাই হাইপোথিসিস, আমি কি পাচ্ছি দেখো, কি বিটা কি ছিল, আচ্ছা এটা বলে দিই, লেফটে বসে আছে যেটা সেটা রাইট আইডিয়াল, রাইটে যেটা বসে আছে সেটা লেফট আইডিয়াল। আবার উল্টে ঘুরিয়ে লিখো না কিন্তু, এ বি নয়, লেফটেরটা রাইট আইডিয়াল, একটু খেয়াল, আর ডান দিকের, ঠিক আছে। তো দেখো এবার তাহলে এখানে এগুলো যদি বসিয়ে দিই আমি, তো বসিয়ে দিলে কি পাবো আমি এখান থেকে, দেখে না একবার, এখান থেকে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে বি এ, মানে বাম দিকে বসবে রাইট আইডিয়ালটা, রাইট আইডিয়ালটা কোনটা দেখো, এ আর, ইয়েস, এ আর ডট আর এ ইকুয়ালস টু এ আর সেকশন আর এ। বোঝা গেল ব্যাপারটা, ব্যাপারটা ক্লিয়ার হলো। বাই হাইপোথিসিস, আরে স্টেটমেন্টে বলা আছে রিং ওয়ান, কাজে লাগালাম না, প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ডের অবভিয়াসলি মিনিং, একটা আননেসেসারি ওয়ার্ড লেখা থাকে না। তো ওই ইউনিট কথাটা লেখা আছে, আমার এখনো পর্যন্ত আমি ওটাকে টাচ করিনি, এবার আমার টাচ করার দরকার পড়লো। দেখো আমি কি করি, এখন এই যে এ আর, এর মধ্যে কারা থাকে, এ পাশে রিংয়ের ডান দিকে রিংয়ের, এবারে এই যেহেতু ইউনিটি এলিমেন্টটা আছে, আটটা একটা সময় তো ওয়ানও হবে, আটটা যখন একটা সময় ওয়ান হবে তার মানে এ ইন্টু ওয়ানও এখানে থাকবে, মধ্যে এ ইন্টু ওয়ানটাও বিলং করছে, আর এ ইন্টু ওয়ান মানে কত, এ ওয়ান মানে, তাহলে এই যে এ আর তার মধ্যে সিমিলারলি এই যে আর এ, আর এ মানে কি, আর মানে রিং এর মেম্বার ইন্টু এ, এই যে তোমার আর এলিমেন্টটা, এটা তো রিং এর একটা ইউনিটি এলিমেন্টও, ওটাকে তো নেবে আটটা, একই রকম ভাবে ওয়ান ইন্টু এ, এটাও আর এ আছে, আর এতে আছে, তার মানে আর এতে, এই যে এ এলিমেন্টটা, আর বলো আর এ বলো, দুটো অনলি ফর দ্য ইউনিট, তার মানে দুটোতে বিলং করছে, মানে এই ইন্টারসেকশনে বিলং করছে। তাহলে কি পেলাম, এ এলিমেন্টটা এ আর ইন্টারসেকশন আর এতে বিলং, আর মানে প্রবলেম বিলং করছে, তার মানে দেখো আর এটা তো সমান, ইন্টারসেকশনে বিলং করা মানে এখানে থাকবে, তো এটা মানে যেটা দেখতে পাচ্ছি আমি, আরটা বিলং, এটা বিলং করছে এ আর ডট আর এতে, পাশে যেটা আছে সেটা পাশেও থাকবে, এর ইকুয়াল। এইবারে বলেছিলাম গল্পটা, এটা তো অ্যাকচুয়ালি এ ইন্টু বি ফরম্যাটে দেখতে, তাই না, একটা আইডিয়াল বি একটা, মানে এই ফরম্যাটে দেখতে, আমার এই এ বির সঙ্গে গুলিয়ে দিও না কিন্তু, বুঝা গেছে, জাস্ট বলছি এটা এ ইন্টু বি দেখতে। একটু আগেই বলছিলাম এ ইন্টু বি আইডিয়ালে প্রোডাক্ট করলাম আমি, লেফট আইডিয়াল আইডিয়ালে প্রোডাক্ট করেছি, এখানকার যে মেম্বারগুলোতে দেখতে কেমন বলেছিলাম, তাদেরকে দেখতে, এটাকে তাহলে দেখতে হবে সাম ওভার i is equals to 1 to n xi in
ওয়াই আই ফরম্যাটে, আর এক্সআইটা কোথাকার হবে, এই বাম দিকে যেটা আছে তার মানে এ আর এর মেম্বার হবে, অ্যান্ড ওয়াই আইটা কোথাকার মেম্বার হবে, ডান দিকে যেটা বসে আছে অর্থাৎ আর এর মধ্যে। এইবারে দেখো এক্স আইটা আবার কোথায় আছে, এ আর এ আছে, এ আর এ থাকছে মানে কি নিশ্চয়ই এর মেম্বার, তার ডান দিকে একটা আর এর মেম্বার, তাহলে এক্স আইটাকে দেখতে নিশ্চয়ই এ তার সঙ্গে কোনো একটা আর আই টাইপ। অ্যান্ড এইখানে দেখো ওয়াই আইটা কোথায়, আর এতে আছে, তার মানে দেখতে কেমন, কোনো একটা আর এর মেম্বার এস আই ডান দিকে, ফর সাম আর আই এস আই বিলংস টু আর অল আই। দেখো এইবার এই এক্স আই আর ওয়াই আই দুটোকে আমি ওখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। দিস ইজ ইজিক্যালস টু সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n, এক্স আই মানে হচ্ছে এ আর আই, আর এখান থেকে আসছে দেখো এস আই। দেখো এই এই এটা আর এই এটা এরা দুজনে সামেশন ইন্ডিপেন্ডেন্ট, বাইরে সাম থেকে বের করে নাও। তো এ সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n আর আই এস আই, এইটা ডান দিকে, ঠিক আছে। এবার দেখো এই মাঝের মেম্বারটা আছে কোথায়, কি পেলাম দেখো এ ইজিক্যালস টু বাম দিকেও এ ডান দিকেও এ, মাঝখানের মেম্বারটা আছে কোথায়, আর আই আর এস আই কোথায় আছে, আর এ আছে। আর আই এস আই যদি আর এ থাকে, আর আই ডট এস আই তারাও আর এ আছে সব কটা আই এর জন্য, আর সব কটা যদি ওখানে থাকে, এই যে সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n আর আই ডট এস আই আর এ থাকবে, আর তো নেই প্রপার্টি আন্ডার। তো এইটাই বেসিক্যালি আর এর মেম্বার। তাহলে এইটা থেকে কি বুঝতে পারছো, এ ইজিক্যালস টু এ আর এর মেম্বার ইনটু অ্যাকচুয়ালি রেগুলার এলিমেন্ট ডেফিনেশন, এটা শো করছে এ এলিমেন্ট একটা রেগুলার এলিমেন্ট, আর দিস ইমপ্লাইজ এ ইজ এ রেগুলার এলিমেন্ট অফ আর। নাও এটা আমি দেখো, এটা আমি একটা আরবিট্রারি এলিমেন্ট চুজ করেছিলাম, আমি কোনো পার্টিকুলার এলিমেন্ট চুজ করিনি, একটা আরবিট্রারি এলিমেন্ট যদি রেগুলার এলিমেন্ট হয় রিং এর সব, since a is arbitrary, a is arbitrary, then r a regular run, রেগুলার যে কয়েকটা থিওরেম প্রবলেম করালাম, ঠিক আছে, যা আছে নোট পাঠিয়ে দেবে, দিয়েছেন দিয়ে দিয়েছি স্যার, ওই রেগুলারিং এর ওইটা পড়বে, একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট টপিকে যাচ্ছি।